কৃষক বন্ধু নতুন প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে কৃষকরা অনেক অপেক্ষা করছেন এই প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তির জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত কিছু লেটেস্ট আপডেট জানাবো এবং এই ভিডিওতে আপনারা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদের গ্যারান্টি সমেত বলতে পারি 99% প্লাস আপনাদের এতে সহায়তা হবে। কারণ আজকের ভিডিওতে টোটাল দুটো পার্ট রিলেটেড আপডেট আপনাদেরকে দেব, সেটা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে দুটো পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্ট হচ্ছে কি এই প্রকল্পের মাধ্যমে কবে আপনারা টাকা পাবেন, এবং সেকেন্ড পার্ট হচ্ছে যে ইলেকশন কমিশন যে বিধিনিষেধগুলো করেছে সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে কি আপনারা টাকা আদৌ পাবেন না, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেকের মনে এটাই কোয়েশ্চেন রয়েছে যে যেহেতু বিধিনিষেধ করে দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের মাধ্যমে আর টাকা পাবেন না। তো আসলে কথাটা কতটা সত্যতা সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো। যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখে অনেকেই হ্যারাসমেন্টও হয়েছেন কীরকম যে এই প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকার আর কৃষকদেরকে কোনো প্রকল্পের মাধ্যমে টাকা দেবেন না, বা কৃষক না হলেও কোনো প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবেন না। আসলে ব্যাপারটা ক্লিয়ার হবে আজকের ভিডিওতে। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন, আর না দেখলে তো অনেকে স্কিপ করে দেখলে কোনোটাই বুঝতে পারবেন না, এটা শিওর। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে এবং এই প্রকল্পের মাধ্যমে ভোট চলাকালীন কোনো রকম টাকা ছাড়া হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। যেহেতু লেটেস্ট ইনফরমেটিভ আপডেট আপনাদের দিয়ে থাকি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ভিডিওটি অন্য বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এরকম লেটেস্ট আপডেটগুলো পেয়ে যায়। ফার্স্ট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে সেটাই আপনাদের প্রথমে জানার বিষয়। প্রথমে টাকা কবে দেবে চলুন সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আসলে আপনাদের কৃষক বন্ধু ক্যালেন্ডারটা আপনাদের দেখাতে হচ্ছে। কৃষক বন্ধু ক্যালেন্ডারটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, যেটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে শুরু হওয়ার সময়। এই প্রকল্পের মাধ্যমে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স বলে একটা সেকশন রয়েছে 11 নম্বরে, এবং 12 নম্বরে রয়েছে ওয়েবেল টেকনোলজি সিস্টেমে যে আপনাদের কৃষক বন্ধুকে কোঅপারেট করছে তার টু জেড ইনফরমেশন নিচে দেওয়া হয়েছে। প্রথমে আমরা 11 নম্বরটা আমরা ক্লিয়ারলি আপনাকে বোঝাচ্ছি, এর পরবর্তীতেও আপনাদেরকে বোঝানো হবে কবে আপনারা টাকা পাবেন। তো বাংলা ভাষায় বুঝতে হলে শেষ পর্যন্ত দেখুন, ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। বলা হচ্ছে 11 নম্বরে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স, মানে যে মরশুম অনুযায়ী টাকাগুলো দিয়ে থাকে সেটা ক্যালেন্ডারের টাইমলাইন্স অনুযায়ী কী কী জানানো যাচ্ছে দেখুন। এ নম্বর দেখুন এবং বি নম্বর। এ নম্বরে বলা হয়েছে খরিফ, এপ্রিল টু সেপ্টেম্বর মাস। এবার আপনারা বলবেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস কি? এখানে খরিফ সিজন যে স্টার্ট হচ্ছে রাজ্য সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, সেটি স্টার্ট হচ্ছে আপনার এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই সময়কালীনে হচ্ছে খরিফ মরশুম। আর রবি মরশুম শুরু হচ্ছে অক্টোবর থেকে, না সেপ্টেম্বরের পরবর্তী মাস অক্টোবর, তো সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত চলছে, আর মার্চের পর আপনারা জানেন এপ্রিল। তো সেম টু সেম ক্লিয়ার হয়ে গেল। প্রথমে এপ্রিল টু সেপ্টেম্বর আর দেন অক্টোবর টু মার্চ, মানে এখান থেকে হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে, এবং এখানে দেখুন মার্চ টু এপ্রিল। টোটাল এখানে ক্লিয়ার, টোটাল 12টা মাস রয়েছে এর মধ্যে, দুটো সেশনের মধ্যে। এবার এপ্রিল টু সেপ্টেম্বর, এই এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে একটা ইনস্টলমেন্ট দেওয়া হয় যেটি হচ্ছে খরিফ মরশুম। প্রত্যেক বাৎসরিকে এই মরশুমের আওতায় কৃষকদেরকে আর্থিক সাহায্য করে, সেটা হচ্ছে খরিফ মরশুমে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন। কিন্তু সম্ভবত 3 বছর পর পরেই কিন্তু জুন মাসে টাকা দিয়েছে, মানে জুন মাসে যে কোনো একটি দিন টাকা দিয়েছে, সেটা 17 জুন হতে পারে, 27 জুন হতে পারে, বিভিন্ন তারিখে দিয়েছে, কিন্তু জুন মাসেই টাকাটা আমরা পেয়েছি খরিফ মরশুমের। আর যেই টাকাটা আমরা পাবো সেটাও কিন্তু খরিফ মরশুমের পাওয়ার জন্য ওয়েট করছি। এবার এখান থেকে জুন মাসে আপনারা কিন্তু টাকা পেতে পারেন। এবার বলবেন জুন মাসে তো ভোটের রেজাল্ট, এবার সেটা আমরা পরে ক্লিয়ার করছি, আগে আমরা জেনে নিচ্ছি কবে পাবো। এখানে আমরা ডেট পেলাম এপ্রিল টু সেপ্টেম্বর মধ্যে পাবো 100%, কিন্তু কোন মাসে পাবো সেটা আমরা পেতে পারি বেশিরভাগ সম্ভাবনা জুন মাসে। এটা গ্যারেন্টি না, কিন্তু জুন মাসে পেতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে রবি, অক্টোবর টু মার্চ। যেহেতু এখন রবি না, সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত, যেহেতু এখন বর্তমানে রবি চলছে, আমরা টাকা পেয়ে গেছি, সেটা আর আলোচনা করছি না। খরিফ এখন স্টার্ট হয়নি, স্টার্ট হয়ে যাবে এপ্রিল টু সেপ্টেম্বর মাস। এবার চলুন কিছু সম্ভাব্য তারিখের আমরা ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিনে।
হ্যাঁ, তাহলে আপনাদের সামনে এবার রাখলাম সেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ব্যানারগুলো। দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক জীবিকার পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত প্রায় ৭৬ লক্ষ কৃষক ও ভাগ চাষিদের এবার রবি ২০২১ মৌসুমের ২২০০ কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হলো। এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর ডেটটা লক্ষ্য করলে দেখতে পাবেন ৮ই ডিসেম্বর ২০২১ সাল। এটা কি আপনাদেরকে যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে রবি মরশুমের। আর আপনারা রবি ২০২৩ মরশুমের টাকা পেয়েছেন কবে জানেন? রবি ২০২৩ মরশুমের টাকা পেয়েছেন ডিসেম্বরের ১২ তারিখ। এটাই বোঝাতে যাচ্ছি যে ডিসেম্বর মাসে কিন্তু টাকাগুলো দিচ্ছে। এবার চলুন আরও ব্যানার দেখাচ্ছি। এটি দেখুন এবার। এটি দিয়েছিল গোদারমাঠ নবাবহাট মোড় বর্ধমান থেকে ২৭ জুন ২০২২। এটি হচ্ছে খরিফ মরশুমের টাকা। এটিও সেই নবাবহাট সেই দিনেরই একটি ব্যানার এবং এটি দেখুন ১৭ জুন ২০২১ সালে। শুধুমাত্র ২০২৩ সাল বাদে ২০২১, ২২ এই সমস্ত সালগুলোতে টাকা কিন্তু দিয়েছিল আপনাদের জুন মাসে। এখান থেকে আমরা ক্লিয়ার, এবারও আপনারা জুন মাসে টাকা পেতে পারেন। তাহলে একটা এবার সতর্ক বার্তা, এই প্রকল্পের মাধ্যমে বা রাজ্য এবং কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের মাধ্যমে কি আপনারা ইলেকশন চলাকালীন টাকা পাবেন না? চলুন একবার সেটা আপনাকে জানিয়ে দিই। তো এবার আপনাকে ক্লিয়ারলি একটা হোয়াইট স্ক্রিনে দেখাচ্ছি বিষয়গুলো। ইলেকশন স্টার্ট হচ্ছে আপনার এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে ইলেকশন স্টার্ট হচ্ছে। অ্যান্ড যে কাউন্টিং ডেট হচ্ছে আপনার জুন মাসের অ্যাপ্রক্স ১, ২, ৩ এরকম তারিখ হবে। তো যেহেতু এই জুন মাসে কাউন্টিং শেষ হবে, তো সেক্ষেত্রে আপনাদের দেখুন প্রথম দিকে কিন্তু কাউন্টিং শেষ হয়ে যাবে ফার্স্ট উইকের মধ্যে, মানে ২ তারিখের মধ্যে ধরে থাকুন। এবার ২ তারিখ যে রেজাল্ট হয়ে গেল, এরপর নির্বাচন কমিশন যে বিধিনিষেধ দিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারকে, যে টোটালটাই তাদের আইন নির্বাচন কমিশনের হাতে টোটালটাই পদক্ষেপগুলো সব কিছু নিয়ে নিয়েছে, মানে কেড়ে নিয়ে নিয়েছে কতদিনের জন্য? সেই ভোট ঘোষণার পরবর্তী সময় জুন মাসের ইলেকশনের রেজাল্টের আগে পর্যন্ত এই সময়কালীনের মধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার কোনো নতুন স্কিমের উদ্বোধন করতে পারবেন না। এক নম্বর কথা আপনারা লক্ষ্য করুন, কোনো নতুন স্কিমের উদ্বোধন করতে পারবেন না, কোনো রাস্তা অর্থাৎ রোড কোনো নির্মাণের প্রতিশ্রুতি দিতে পারবেন না। তো এই সমস্ত কিন্তু বিধিনিষেধগুলো দিয়েছে, অর্থাৎ রোড থেকে শুরু করে যে সমস্ত নতুন জাতীয় সড়ক রয়েছে, যে সমস্ত নতুন প্রকল্পের শিলান্যাস রয়েছে, যেমন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কি হয় বা পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কি হয়, কেন্দ্রীয় বা রাজ্য সরকার বিভিন্ন একটা আনুমানিক ডেট, ধরুন যে জুন মাসের টাকা দেবে ১৫ তারিখে, তো জুন মাসের ১৫ তারিখে কিন্তু একটা জায়গা নির্দিষ্ট করলো, সে জায়গাতে গিয়ে একটা মঞ্চ করলো, সেই মঞ্চে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা রাজ্য সরকার তিনি কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে মঞ্চ থেকে বিভিন্ন ভাষণ দিয়ে তিনারা এই প্রকল্পের মাধ্যমে শিলান্যাস করে থাকেন টাকাগুলো। তো এই রকম কিন্তু আর হবে না। কিভাবে হবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে আপনারা টাকা পাচ্ছেন পার মান্থ অনুযায়ী সেম টু সেম এই টাকাগুলো আপনারা পেতে থাকবেন প্রত্যেক মাস অনুযায়ী, কিন্তু আপনাদের কোনো প্রকার নতুন প্রকল্পের উদ্বোধন করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? আবারও বলছি, আপনি এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিভিন্ন রকম যে লোকশিল্পী ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাবেন, স্কলারশিপের টাকা এগুলো পাচ্ছেন। এবং যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও টাকা যেই রকম স্যালারি মাসে আসে সেই রকম আপনারা পাবেনই। এবার এই প্রকল্পের মাধ্যমে কি হচ্ছে, মানে নতুন যে শিলান্যাসগুলো করতে পারবেন না, মঞ্চ আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করতে পারবেন না। কৃষক বন্ধু প্রকল্পে আমরা আনুষ্ঠানিকভাবে টাকাগুলো দেই, সেই রকমভাবে কোনো রাজনৈতিক প্রচারও তিনারা সেই মঞ্চের মাধ্যমে করতে পারবেন না। এক্সট্রাভাবে যেরকম যাচ্ছে এখন সেই রাজনৈতিক প্রচারগুলো কিন্তু চলছেই, কিন্তু কোনো রকম রাজ্য এবং কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে বৈঠক করে টাকা রিলিজ করতে পারবেন না, কোনো নতুন প্রকল্পের মাধ্যমে নতুন প্রকল্পের শিলান্যাস করতে পারবেন, এগুলো ক্লিয়ার। এবার যদি জুন মাসের পরবর্তী রেজাল্টের পরবর্তী সময় রাজ্য সরকার টাকা দেয় শেষের দিকে, অর্থাৎ ২৭ জুন বা ১৭ জুন বা ২০ জুন এই রকম টাইমে কিন্তু আপনাদের টাকা দিতে পারে, কিন্তু প্রথম দিকে আপনাকে টাকা দেবে না, মানে জুন মাসের 1 তারিখ 1 তারিখ এরকম টাকা দেবে না, কারণ তখন বিধিনিষেধ থাকবে। কথাটা ক্লিয়ার হয়ে গেল। এবার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন যে কবে টাকা আপনারা পেতে চলেছেন, এবং আপনাদেরকে সেই ব্যানারগুলো প্রমাণ দেখালাম। জুন মাসে বেশিরভাগ টাকা দিয়েছে, জুন মাসেই টাকা পেতে পারেন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেট। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।